তিস্তার পানি বন্টনের যে শূন্যতা তৈরি হলো, এটার কারণ হচ্ছে আওয়ামী লীগের আমাদের ভোট, আমাদের ম্যান্ডেট, আমাদের ট্রানজিট সব বিক্রি করে দেওয়ার কারণে। রাজনীতিবিদদের আমার চেয়ে তাদের এই কথাটা বলা দরকার যে আমরা যদি মাতারবাড়ি ডিপ সি পোর্টের অ্যাক্সেস দিয়ে ফেলি, জীবনে তিস্তার এক ফোঁটা পানি পাবেন না। ইউনিসেফ একটা কথা বলছে, সিটা আমাদের, আমরা ডিসিশন নেব, এই কথাটা বলছে না? অনেক ডিবেট হচ্ছে, এটা না জেনে ডিবেট হচ্ছে। ইউনিসেফ ঠিক কথা বলছেন। কেন? আমাদের ভারতের সাথে তিস্তার পানি বন্টনের যে শূন্যতা তৈরি হলো, এটার কারণ হচ্ছে আওয়ামী লীগের আমাদের ভোট, আমাদের ম্যান্ডেট, আমাদের ট্রানজিট সব বিক্রি করে দেওয়ার কারণে। আমরা পোর্ট দিয়েছি, আমরা ট্রানজিট দিয়েছি, ট্রান্সশিপমেন্ট দিয়েছি। উত্তরবঙ্গের 8টা জেলা, আরও পুরো বঙ্গকে 26টা, আমাদের 26টা টোটাল ডিস্ট্রিক্টে 26টা, এই জায়গাগুলোতে ট্রেড অফ বা ওদের সঙ্গে বার্গেনিং করার পদ্ধতি হতে পারতো যে আমি মংলা দিতে পারি, বাট তিস্তার পানি আমাকে 36 না 38 দিতে হবে, কপাট এই সময় খুলতে হবে। আমি তোমাকে রেলওয়ে অ্যাক্সেস দেবো আখাউড়া দিয়ে, তুমি পোর্টে যাবে, বাট তিস্তার পানি আমাকে অবশ্যই আগামী বছর থেকে তুমি শুষ্ক মৌসুমে পানি বন্ধ রাখবে, এটা হবে না। শুষ্ক মৌসুমে পানি ছাড়বা আর জলের মৌসুমে পানি আটকাবা। আপনারা এখানে আমি একটা বিবেকের কাছে আপনাদের প্রশ্ন করি বা মেমোরির কাছে প্রশ্ন করি, এখানে ভাই সহ দুজন সিনিয়ররা আছেন। আপনারা গত 15 বছরে আওয়ামী লীগের কোনো আলোচনায় তিস্তার ট্রেড অফ বা তিস্তার বিনিময়ে কোনো কথা কি আমরা শুনেছি? কোনো ট্রান্সশিপমেন্ট, কোনো মংলা পোর্টের আলোচনায়, কোনো রেলওয়ের আলোচনায়, আগরতলা কলকাতা বাসের আলোচনায় বা ত্রিপুরা ঢাকা বাসের অ্যাক্সেসে কখনো তিস্তার আলোচনা এসছে? তা আমি যদি আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিলে তো ফেরত চাও, বা তুই আমাকে এটা দিবা, তুমি আমাকে এটা দিবা, যদি এই আলোচনাটা না আসে, তাহলে তিস্তা কেন্দ্রিক আওয়ামী লীগ যে পলিটিক্যাল কথা বলার জন্য দুঃখিত, আমি রংপুরের মানুষ হিসেবে বলছি, এটা পুরোটাই ছিল ভাওতাবাদ। কিছু করতে চাইনি আওয়ামী লীগ, কোনো কিছু করতে চাইনি। তাহলে মংলার অ্যাক্সেসের সময় তিস্তা আসতো, আখাউড়া ঢাকা ট্রেনে তিস্তা আসতো, কলকাতা ট্রেনজিটে তিস্তা আসতো। আপনারা জানেন যে আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট বাস্তবায়ন প্রায় শেষের দিকে, আমরা জাপানের অর্থায়নে করছি, এবং যেটাকে বলা হচ্ছে ভারতের নর্থ ইস্টে আর্টারি, বা এটাই শেষ সুযোগ, ওইটাই কিন্তু ইউনিসেফ বলছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে সির অ্যাক্সেসটা আমাদের আমাদের এদিকে খাগড়াছড়ি, রামগড়, আর ওদের ওদিকে হচ্ছে সাবরুম, ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার সাবরুম আর আমাদের খাগড়াছড়ির রামগড়, এই দুটোতে যে পোর্ট, ওদিকে দুটোই ল্যান্ড পোর্ট হচ্ছে, এটাই আমাদের শেষ সুযোগ তিস্তা নিয়ে বার্গেনিং করা। কি জানি আমাকে তিস্তা মহাপ্রভুর বক্তব্যের সময় মাঝার প্রশ্ন করছিল আমাকে, যে আমি বলি সবসময় যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে ভারতের সাথে তিস্তার পানি ন্যায্য হিস্সা পাওয়ার শেষ সুযোগ। ইউনুস সাহেবের বক্তব্যকে আমি শতভাগ সাপোর্ট করি, এবং উনি ওইটাই মিন করছে যে ভারত একটা 7টা রাজ্য ল্যান্ডলক, মাত্র 17 কিলোমিটার সেন্সিটিভ, এই জায়গায় যদি আমরা একবার আমরা তো চিটাগং পোর্টের অ্যাক্সেস দিয়েছি ফেনী নদীর উপর দিয়ে, এবং আমরা এবার বাড়িয়ে দিলাম এই অ্যাক্সেসটা, এটা প্রায় 90 কিলোমিটারের মতো করে ফেলছে এই ডিস্টেন্স। আমরা যখন, এবং এটা তো আমাদের পোর্টটা ছোট, এই অ্যাক্সেসটা পাবে না, কিন্তু মাতারবাড়ির যে ডিপ সি পোর্ট জাপান করছে সেটা তো ডিপ সি পোর্ট, এবং সেখানে যে পণ্য পরিবহন ওদের ত্রিপুরা দিয়ে, যেটা আমি বললাম যে ওখান থেকে আমাদের যে অ্যাক্সেসটা যখন তৈরি হবে, এটা কিন্তু ভারতের 7টা রাজ্যকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ভূরাজনৈতিক একটা অবমুক্তি দিবে। সেই অবমুক্তির কথা ইউনুস সাহেব বলেছেন, উই কন্ট্রোল, এবং উনি ঠিকই বলছেন। এবং আমাদের এই কথাটা আলোচনায় আসা দরকার, আমাদের রাজনীতিবিদদের আমার চেয়ে তাদের এই কথাটা বলা দরকার যে আমরা যদি মাতারবাড়ি ডিপ সি পোর্টের অ্যাক্সেস দিয়ে ফেলি, জীবনে তিস্তার এক ফোঁটা পানি পাবেন না। যেভাবে এখন খেলছে এই খেলাধুলাটা চলবে। এটা আমার প্রথম পয়েন্ট, যে জিও স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি মাতারবাড়ি ডিপ সি পোর্টের বিনিময়ে আমরা যদি তিস্তার পানি বন্টনের বার্গেনটা করতে না পারি, আমি একজন শিক্ষক হিসেবে, এই অঞ্চলের একজন ছেলে হিসেবে, আমি দেখি না যে আমরা তিস্তার ন্যায্য হিসেবে পেতে পারি। ওই 83 সাল ইতিহাস হয়ে থাকবে, এটা হবে না।